নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব বড় বড় গলদা চিংড়ি দিয়ে মালাইকারি। চলুন শুরু করা যাক। আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আমি এখানে কয়েকটি পেস্তা বাদাম নিয়েছি, 15-16টি বাদাম গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, অতি তাড়াতাড়ি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে বেটে নিয়েছি। এখন আমি 700 গ্রাম বড় গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের গন্ধটা থাকে না। লেবুর রস দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন মাছগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে রেখে দেব। বন্ধুরা, আমি অল্প মশলায় ও অতি সহজেই আজকে মালাইকারিটা রান্না করে দেখাবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে মালাইকারি রান্না করলে ভালো লাগে। বন্ধুরা, আমি মাছগুলো দুপাশ উল্টে পাল্টিয়ে একটু লাল করে ভেজে নেব, তবে বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যায়, আর শক্ত মাছ খেতে ভালো লাগে না। তাই দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমি হাতের কাছে থাকা মশলা দিয়েই রান্না করে থাকি, অতিরিক্ত মশলা লাগে না। হাতের কাছে থাকা মশলা দিয়ে সহজভাবেই রান্নাগুলো করে থাকি। ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি, আর দিয়ে দিব 2-3টি সাদা এলাচ ও একটি কালো এলাচ। ফোড়নে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর দিয়ে দিব একটি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিব সামান্য লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ টমেটোটা সেদ্ধ করে নেব। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে এতে দিয়ে দিব পেঁয়াজ, আদা ও রসুন বাটা। দিয়ে দিয়েছি 2টি কাঁচামরিচও একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটাগুলো, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো। দিয়ে মশলাগুলোকে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। দিয়ে দিব সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, মশলা যত কষাবেন ততই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে ভাজা একটা গন্ধ আসছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিব বাদাম বাটা। বাদামগুলো বেটে রেখেছি, বাদামগুলো দিয়ে দিলাম। বাদাম বাটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, ভালোভাবে মশলা কষালে কালারটাও ভালো হয় এবং খেতেও ভালো লাগে। মশলা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে হাফ কেজি তরল দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা আপনারা অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে নেবেন। বন্ধুরা, আপনারা চাইলে নারকেলের দুধ বা প্যাকেটের তরল দুধ দিয়েও রান্না করে নিতে পারেন মালাইকারি। আপনারা যারা নতুন বন্ধু আছেন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে অতি সহজে আমার ভিডিওগুলো দেখতে পান। এখন মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে গন্ধটা ভালো হয়। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব। বন্ধুরা, আমি অবশ্যই সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপলোড করে থাকি। আপনারাও অবশ্যই সপ্তাহে 2 দিন, সোমবার ও বৃহস্পতিবার ইজি কুকিং ব্লগ ভিডিও অবশ্যই দেখবেন, আর পুরো ভিডিওটাই দেখবেন। বন্ধুরা, এখন দিয়ে দিব 1 চামচ ঘি।
আর দিয়ে দিব স্বাদ মতো চিনি, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এখন দিয়ে দিব সামান্য দারচিনি গুঁড়োটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এখন দিয়ে দিব সামান্য লবণ, আমার একটু লবণ কম হয়েছে তাই আমি লবণটা দিয়ে দিলাম। বন্ধুরা এভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খেয়ে দেখবেন, বিয়ে বাড়ির চিংড়ি মাছের মালাইকারির স্বাদকেও হার মানাবে। এত সুন্দর মজা হয়েছে চিংড়ি মাছের এই মালাইকারিটা, দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে, গন্ধটা বেরিয়েছে, অনেক লোভনীয় কালার হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা যে কোনো মেহমান আসলে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। আমি এখন উঠিয়ে পরিবেশন করব। আমার চিংড়ি মাছের মালাইকারিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমার রান্নাটি। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।